একদম নিশুত রাত বলা যায়। ঘড়িতে এখন 2:17। 6/9/2024। আমি আর পার্টনার, সঙ্গে মাস্তান আর আমার আর একজন বন্ধু এবং তার স্ত্রী। একটা লম্বা ট্যুর। যথারীতি মাস্তান রেডি, পার্টনারও জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে। ফ্যামিলি লং ট্রিপ। গভীর রাত, এখন শুধু কুকুরদের জেগে থাকার পালা। বলো, যাত্রা শুরুর একদম প্রাক মুহূর্ত, তোমার প্রস্তুতি কেমন? কমপ্লিট। যাত্রা নর্থ বেঙ্গল প্রায় ধরুন এখান থেকে 360-70 কিলোমিটারের একটা লম্বা স্ট্রেচ। আমরা এখন রওনা দিচ্ছি। চলুন রাস্তায়, তারপর বাকিটা দেখা হচ্ছে, কথা হচ্ছে। এবার মাঝপথ থেকে বন্ধু আর বন্ধুর বউ। চলুন, ঘড়িতে এখন 2:02 বাজে। ওয়াইপার চালাতে হচ্ছে, বাইরে ফগ জমছে, তার মানে কি ভিতর ঠান্ডা বাইরে গরম? হ্যাঁ। খুলে যাবে, আমার একটু দেরি লাগে না। তাও খুব স্লো। অনেকটা রাস্তা পার হয়ে চলে এলাম। এখন আমাদের বাড়ি থেকে আনা চা বিস্কুট খাবো। সবে সকাল হয়েছে, আকাশে সবে হালকা রঙের খেলা। আচ্ছা, বাড়ি থেকে আনা চা, মুড়ি মেরি ভালো আছে, কিভাবে চা আসছে দেখুন আমার হাতে। চা আসছে দেখুন আমার সকাল সকাল রাস্তার মাঝে দাঁড়িয়ে আমরা ডাইজেস্টিভ আছে। না, একটু চা বাড়ি থেকে নিয়ে এলে কি হয়, ওর বউ প্রাইমারি খেয়ে দিলে, তারপর কোথায় তুমি দোকান খোলা দেখলে, এত মানে রাত ভরে বেরো, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ এলাম, কিন্তু দোকানপাট খোলার সময় তো হয়নি। চলো, এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম। কটা বাজে ঘড়িতে? মোটামুটি 7টা। বাড়ি থেকে বেরিয়েছি ঠিক 2:30টায়। 7টার সময় ইসলামপুর পার করেই ব্রেকফাস্টের জন্য ঢুকছি। কি পাওয়া যাবে চলুন দেখি। খাওয়ার আগে দাম জেনে খান, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, লজ্জা পাবেন না। চাল দেওয়া বলতে কি সেরকম না, মানে হালকা একটু মানে চালের স্পট দেখতে পাচ্ছি, দেখে পায়েস মনে হচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে কি কি অর্ডার দিয়েছো বলো একবার, কি অর্ডার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলু বাটার, ছোলে বাটারে, টক দই। আর এই যে লোভ হচ্ছে যেটা, এটার কিছু বলনি এখন?
বাঙালি ধাবায় না প্রচুর রেস্ট্রিকশন আছে, এইটা তো আগেই দেখলেন। তারপর এইটা মানে নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে ভিতরে ঢুকে খেতে হবে, পরিষ্কার কথা। এটা হচ্ছে ছোলে বটরে, এই ছোলা, এরপর আলুর পরোটা আসছে, কি যে হবে। একটা করে নিয়ে নাও, তুলে নাও। ওরা বেকার বলে শুধু এটা তো এটা তো এত বড় সাইজ না, শুধু এটাই হলো। আলু পরোটা তাহলে প্যাক করে নিই। হ্যাঁ, যে খারাপ ব্যাপার নেই। হ্যাঁ, ঠান্ডা হয়ে যাবে। বল দেখে বল যে কতটা খাবে? মোটামুটি 9:35-37 এরকম। দেখছি, না চেক তো করবেই, হ্যাঁ চেক তো করবেই। কখনোই করবে না, ভালো হবে। হ্যাঁ, শিবকালী আচ্ছা, বুঝতে পারতো দেখতে দেখতে যাই। ওইটার কি অবস্থা হবে? ওইটার অবস্থা দেখো। ওটাই কি ভেঙে ভেতরে ঢুকিস না, সময় নষ্ট হবে ভেতরে ঢুকলে, বুঝলি? হয় না। অবশ্যই আমরা মংপং হ্যাঁ বলো, মংপংয়ে না বলো। একটু হালকা টি ব্রেক, হালকা টি ব্রেকে চলে এসেছি। তো সেরকম আমরা কিনি না, তার বদলে ওই তোমার স্কুলের যে জিনিসপত্র লাগে সেগুলো কিনে চা নাও। না করে তুই দামে করে দিবি। থ্যাংক ইউ। তাহলে সবই ভোকেশনালে চলে যাবে। ইস, এত গরম আমি ধরতেই পারলাম না। আগে যেখানে যেতাম সেখানে কারোর না কারোর সাথে ওরা একচুট হয়ে যেত না? যেখানে যেতাম আর এখনো কারোর না কারোর সাথে চান্স আছে খুব একটা। না, বা ডাইরেক্ট যদি দেখা যায়, এটা বাঁ দিকে রাস্তা না? হ্যাঁ বাদিকে রাস্তা। একবার শুনে নিয়ে ঢুকবি কি? হ্যাঁ, শুনে নিয়ে ঢুক। শুনতে হবে। হ্যাঁ, এই যে মূর্তি মূর্তি। হ্যাঁ, মূর্তির কথা বলেছে। এদিক দিয়ে তো শিওর না? হ্যাঁ। আবার একই ভাবে আচ্ছা, শ্যাম্পুর পাতা নিলে না? হ্যাঁ, নিতে হবে তো। এই অনেক উঁচু তো ওইটা। হ্যাঁ, বাম্পের মধ্যে ঠোকা খাবে বাদিক কি কর, করে বাদিক কর, বলবো? বাদিক কর। কি করবে বাদিক করে? আরে পিছন দিকে হর্ন দিচ্ছে ওই জন্য। বললাম যে উঁচু উঁচুটা এটা কোথায় লাগাই দিলি? না, না, তলায় লাগলাম কি ও করবো? এইরকম বাম তো হ্যাঁ, তুই বাম্পে তলায় লাগবে না, তলায় একবার তুই স্মুথ করতিস ব্যাপারটা, আচ্ছা। তাহলে লাগতো না তোটা। স্মুথ তো করলামই। না না, দায়ে বায়ে করলি তো, ওখানে মাঝখানেটা উঁচু, বাঁ দিকেরটা ঠিকই ছিল, ডান দিকেরটা বেশি না, উঁচু। বাম এস্টেট, মানাবাড়ি, পাথরছোড়া, যার মধ্যে অন্যতম সবুজ চা বাগান এবং পেছনে টাওয়ার, যেটা কাজ হচ্ছিল, আমরা গেলাম না, ওটাই এই যে হচ্ছে অ্যাকচুয়াল নদীটা, রাস্তা। মানে আমরা কাছাকাছিতে ঘুরছি, হ্যাঁ। রিসোর্টটায় পৌঁছাতে পারছি না। এই যে মানে কি বলছিস আমরা? মানে আমি ফুলগাছ- যেটা মানে এই বনমালীর দিক দিয়ে- রাস্তায় জানো, ব্যাস। চওড়া রাস্তা যেরকম হয়, এই ছেলেগুলা বলতে পারবে, হ্যাঁ, এই যে আড্ডা দিচ্ছে বসে, হুম, এরা বলতে পারবে, এদেরকে জিজ্ঞেস করতে ভালো করে। আর রিসোর্ট মানে বোঝে না, বিশেষ বড় দরকার নেই, থাকার জায়গা, হোটেল। থাকার জায়গা। বনময়ূরী, বনময়ূরী রিসর্ট, এটা দিয়ে যাওয়া যাবে? রাস্তা গাড়ি যাবে? আবার তোমার বাইরে- এইখানে আসার পর হ্যাঁ। তোমার কোনো টার্মস এন্ড কন্ডিশন তো এরা শুনবে না। তুমি এটা বোঝো না কেন? না না, দুটো কন্ডিশন আছে, আমি দেখেছি তো সেই তুমি ভিডিওটা। গাড়ি নিয়ে যায় দাঁড়াবা, ওটা ম্যানেজার ম্যানেজার বলছে বাজার তো করে ভিডিওতেই। যাচ্ছে। এ তো মেন রাস্তা, এই যে পাকা রাস্তা। ওটাই ওটা দিয়েই তো আসলাম না আমরা, বলছি তো বারবার করে যে যেই রাস্তাটা ওখানে সারাই হচ্ছিল, সারাই তো না, মাটি ফেলা ছিল, এটা এইটাই তো হচ্ছে চা বাগানের পাশে আগে রাস্তা। বলতে হবে তো এটা। আগে বলবো কি, আমি তো বার করলাম এটা, এইটা হচ্ছে সেই এই যে রাস্তা। মানবাড়ি টি এস্টেট। হ্যাঁ চল এদিকে এই তো দেখো তো, দেখালাম না? হুম।
ডান দিকে যাবো না পিছনে যাবো, কি করে বুঝবো? এবার সোজা যায় হাতে বাঁ এদিকেই হবে, দিকে যাকে নদীর ধারে বলছিস তো, এদিকে নদী, এই যে পাহাড়। বলেছে যে এই রাস্তাটাতে যেতে, তারপরে হচ্ছে বাঁ দিকে যেতে হবে মাটির রাস্তা। 300 মিটার যেতে হবে ভিতরে মাটির রাস্তাটা দিয়ে। একটা বিরাট প্লেগ্রাউন্ড পড়বে, মানে প্লেগ্রাউন্ড, এবং সেটা হচ্ছে প্রাইমারি স্কুল, ওই বাঁশবাড়ি প্রাইমারি স্কুল। ওইটা যে আবার কোনখানে যাই না তো। হ্যাঁ, ওটা খুব সুন্দর কিন্তু। এখানে কি লেখা আছে দেখ? মানে ওই জায়গাটাই সুন্দর, ওটা খুব আর নার্সারি, নার্সারি, হ্যাঁ আদি এন্টারপ্রাইজ নার্সারি। এটাকে ডান দিকে রেখে চলে যেতে বলছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এটা দেখে নি। এইখানে আর ইয়ে করতে হবে না, এটা হ্যাঁ, এটা একটু গিয়েই তো। শালা যেখানে গাড়ি সেখানেই ওই পাথর রাখা। চল চলে যাবে, চলে যাবে। ওই দিক দিয়ে উঁকি মারো, বেল খুলে উঁকি মারো। ওর কথা শুনে তুই যাবি না, হ্যাঁ? বাঁয়ে কাট, বাঁয়ে কাট, খালি খালি, ডানে কাট, ডানে কাট, হালকা, হ্যাঁ ব্যাস ব্যাস, সোজা চল, ঠিক আছে একদম। রিসোর্টের ব্যালকনি থেকে এটা অনেকটাই জয়ন্তীর মতন দেখতে। এটা হচ্ছে নিচে ঘিস নদী। ঘিস না খেস যদি? খেস কেন হবে? ওদলাবাড়ির কাছে, মানাবাড়ি টি এস্টেটের একদম কাছে, মানে লাগানো বনময়ূরী রিসর্ট, সেখানে আমরা চলে এসেছি আজকে। এখন একদম রিসর্টের সঙ্গে লাগা। ও মাঝখানে আপনাদের ওই আমার মাস্তানকে দেখিয়ে দিই, মাস্তান। আর রিসর্টের একদম প্রাইভেট ঘাট, যেটা ঘিস নদীতে গিয়ে মিশছে, সেখানে এখন আমরা দুপুরে স্নান করতে যাচ্ছি। তোমরা প্রথমে জলে জলে নামো, আমি ফটো তারপরে ক্যামেরা রেখে আমি যাবো। এই যে রিসর্টের সাথে একদম বাঁধানো ঘাট। এই যে নদী, খুব সুন্দর ব্যবস্থা। নিয়ে হবে না, প্রাইভেট রিসর্ট, আর শুটিংটা ওইখানে করতে হতো, মানে একেবারে মানে সেটআপ সেন্স একদম সুন্দর। এই যে কুলকুল করে বয়ে যাচ্ছে ঘিস নদী, অপরূপ সৌন্দর্য। একদম ঠিক নদীর বেড, তারপরেই পাহাড় শ্রেণী। কালিম্পং ডিস্ট্রিক্ট ওই দিকটা। আর এই যে রিসর্টটা আমাদের। দাঁড়াও, দেখবে এখানে রাখি, এরকম জায়গা রাখি, থাক, এটাও থাক তোমার। এই দিকটা ভালো, এই দিকটা হচ্ছে পাথর 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 আছে না, এটা দিয়ে নামতে পারবো। ও আচ্ছা, ওখানে সিঁড়ি আছে না? একদম ঘাট করা আছে। ফোনটা করছে, ও কোনো কাজ ধরাই দিবে এখন, কে শুনবে ওর কাজ এখন? তুমি তো আসছো, তুমি বলে আসছো তো। এক অফিসিয়াল চিঠি করে আসছে, এই মোবাইলটা রাখলাম না আমি আসছি ইয়ের মধ্যে। না, আমার ব্যাগ তো ফেস্টে কোনটা জায়গা পাবে, আমি ওটা ফেস্টে। এই তোমাদের কেমন লাগছে এই ঘিস নদীর কোলে বসে স্নান করতে? দুর্দান্ত, একেবারে নদী, এই যে পাহাড় একসাথে। ঘিস নদীর জলে দুর্দান্ত স্নান হচ্ছে, দুর্দান্ত স্নান পুরো ঘিস নদীর জলে। আর ওই যে পাহাড়, সাংঘাতিক, সেই এনজয়। স্নান পর্ব শেষ আমাদের, একদম রিসর্টের পার্সোনাল ঘাট থেকে স্নান করে উঠে এলাম। এখন হচ্ছে ঘরে গিয়ে একবার স্নান করতে হবে। লোহার সিঁড়ি দিয়ে ওঠা নামা।
ডাইনিংটা খুব ভালো লাগলো, ওপেন এয়ার ডাইনিং, খুব সুন্দর। আর একদম এই পাশে একদম পাঁচিলটাও শেষ, ঘিস নদীও শুরু। খাবার খেয়ে মুখে দিয়েছি। দীপা বল কেমন? ভালো, ডাল কেমন হয়েছে? ভালো হয়েছে। কি কি আছে? ডাল, বিনস, আলু, পেঁয়াজ, আলু আর বিনস দিয়ে ভাজা। পেঁয়াজ দিয়েছে? আচ্ছা, কোনো স্যালাড দিল না? আচ্ছা, পেঁয়াজ বা কিছু? মাছের ঝোল তো এখনো খাসনি, সেটা আমি বুঝতে পারছিস না। মাছের পিস বড়ই আছে। হ্যাঁ, আমি লেবুটা ঢুকছিলাম। স্যালাড চলে এলো। মিষ্টি হয়, পেয়ারা মিষ্টি। আমরা খুঁজে পেলে নেবো একটা। স্যালাডটা দিয়ে আমি নিজস্ব মুরগি, ব্রয়লার না কিন্তু, এটা অন্য ব্রিড। দেখি কি পেয়ারা পারলে। দুটো পেয়ারা পাকা, একদম পাকা গাছ থেকে পারলে? বনময়ূরী রিসোর্ট, বনময়ূরী থেকে। ওই আর দেখতে পাচ্ছি না তো। হালকা চিনি ভালো, একদম অন্যরকম ব্রিড, চাইনিজ সিল্কি সিল্কি চিকেন, ব্রয়লার না। খুব খারাপ। ফ্রুট রিসোর্ট, এটা আরব ইকো রিসোর্ট। এখানে ড্রাগন ফ্রুটের বাগান আছে। এখানে ড্রাগন ফ্রুট বাগান আছে মোটামুটি যা আর এই ওখানে গেট কিপারের কাছে শুনলাম 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মানাবাড়ি, মানাবাড়ি, সরি, মানাবাড়ি ইকো রিসোর্ট। এই যে এইটা হচ্ছে আরব ইকো রিসোর্ট। মানে চিতাবাঘ কি এইটা, এই আপনার ফেন্সিং টপকাতে পারবে না? এখানে কিন্তু এই চা বাগানে চিতাবাঘ আছে বলছেন, আছে তো। আপনি দেখেছেন? হ্যাঁ সত্যি? সত্যি ওটা আমার বাড়ি তো এখানে সামনে তো, এখানে হাঁটে গেলে হ্যাঁ 10 মিনিট লাগবে। ও, আপনারা তাহলে চিতাবাঘ দেখতে পান হ্যাঁ মাঝে মধ্যেই? হ্যাঁ ও, তাহলে এই চা বাগানে হয় ওখান থেকে, এই তার সেই জন্যই এত উঁচু করে ফেন্সিং দেওয়া না? হ্যাঁ। বাবা, সীতাবাগের থেকে তো হাতির ভয় আমার দেখে। ও চিতাবাঘের থেকে হাতিকে ভয়? হ্যাঁ ও, হাতিও আছে? বাপরে বাপরে, বলবার না। কোন দিক দিয়ে আসে হাতি? এনে বুঝতে পারলাম। এই যে রাস্তাতে তো সকালে 4টা 5টা চলে সকালে। তাই নাকি? হ্যাঁ বন্ধুরা, বাপরে সেই রোমাঞ্চকর জায়গা তো। এটা হচ্ছে মৌসুমী বাগান। এটা ফ্রুটের চাষ হচ্ছে। আমরা আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গেল, ছবির কোয়ালিটিতে একটু প্রবলেম আসবে। বলো, এটা রাস্তা দিয়ে এদিকে বেশিরভাগ রিসর্টই ঢুকতে হচ্ছে পিছন দিয়ে, আর এদের ফেসিংটা যেহেতু নদী, নদীর দিকে এই যে নদী বয়ে যাচ্ছে, ঘিস নদী। এখানে 3খানা রিসোর্ট আছে, 3টার মধ্যে 2টো হচ্ছে মধ্যমানে, একটা বনময়ূরী আর একটা আরব ড্রাগন ফ্রুট রিসর্ট। এই যে আরব ড্রাগন ফ্রুট রিসর্ট। তো
আর মাঝে যেটা সেইটা খুব বিলাসবহুল। তবে যা শুনলাম বুকিং ছাড়া আসলে কিন্তু বোকামি। আমরা এই সময় এসছি একটু একদম অফ সিজন, এই সময়টা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তাছাড়া আপনারা আসতে গেলে কিন্তু বুকিং করে আসতে হবে। ভালো, ছবির মতন সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এটা প্রায় 14 থেকে 16 বিঘা জায়গা জুড়ে বিভিন্ন রকম ফলের গাছ আছে। তার মধ্যে ড্রাগন ফ্রুটের বাগান আছে, আম বাগান আছে, আর মালটা বাগান আছে। সব দিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ রিসর্ট, আরও ড্রাগন ফ্রুট রিসর্ট। প্রায় প্রত্যেকটা এখানকার এই যে রিসর্টগুলোর নিজস্ব স্নানঘাট রয়েছে। এই যে এখানে একদম ঘিস নদীতে নেমে আপনারা দরকার হলে স্নান করতে পারবেন, বসে গল্প করতে পারবেন, আড্ডা মারতে পারবেন। টার্কি জুভেনাইল অনেক বড় হবে এখনো। হবে মাছটা এই যে একদম এই ঘিস নদী থেকে টাটকা ধরলেন দাদা, রাত্রিবেলা, মাছ রাত্রিবেলা ধরলেন। এই যে দেখেন কি মাছের নাম কি এটা? এটা বলে সব বড় বড় আছে বড় বড় দেখেন। আরে ভালো মাছ কিন্তু একটা তো দুইটা তো বাগাই নেই। এটা এটা এই রাত্রিবেলায় যে ঘিস নদীর সামনে এই ঘিস এটা নদী এটা থেকে কত নিবেন সবটা? দাও না 600 টাকা দিও। 600 400 বেশি আছে 1 কেজি ঠিক আছে। পাঁচটাও মটন হবে। কত টাকা দেব? কত টাকা নাই আর কি কাইতে দিবা তো না? না আমরা কোথায় কাটবো? এরা যে খুব বানাবে কুলে বানিয়ে নেবে যাও। 500 টাকা দিয়ে নিয়ে যান। না 1 কিলো থেকে বেশি আছে। ভর্তি একদম পাহাড়ি নদীর মাছ। আমাদের এই মাছগুলো চিনি না, এই মাছগুলো চিনি না। আচ্ছা টেস্টি আছে মাছ। পায়ে যোগ ধরছে। এই যে পায়ের মধ্যে জোঁক ধরে আছে। এটা দিয়ে এখানে ধরলো এখানে। খুব এখানে দিলেন আমাদের গায়ে ধরবে তো এবার। না না কাটবে এটা। এটা ওই যে ওই মাছ ছাড়ি। এটা অর্ধেকটা দেন। ডাইনিং এ যাচ্ছে, এদের ডাইনিংটা ওপেন ডাইনিং। এই যে এখানে রাত্রিবেলা এখন ডিনার করতে। না রাতে ওই প্যাচ প্যাচে গরম বা এটা নেই ঠিকই। এটা হচ্ছে নদীটার জন্য। ও নদীর হাওয়াটা আসছে সমানে। দেখো সামনে শাঁসা করে জল আসছে। ও না এটা মাংস না, আমি ভাবছি দুটো আলু। আজ রাতে কি মেনু আছে রে? কি দিয়েছিস বল? রাতে ডাল, হচ্ছে ভাজা ডাল, আছে। হ্যাঁ ভাজা হুম। আর চিকেন। চিকেনের মধ্যে গোটা চিকেনের রসুন মধ্যে আলু হ্যাঁ, আর গোটা রসুন। মানে এটা স্পেশাল। পাপড় ভাজা এখন আসেনি। আর পাঁপড় ভাজা আসেনি এখন, আসুক। ঠিক আছে। রান্নার গন্ধ যা পাচ্ছি তাতে তো সাংঘাতিক লাগছে।